হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। সো আজকের ভ্লগে আমি আবার চলে এসেছি। তো আমি আর আমার দিদি এখন যাচ্ছি একটু বেরোইতে বাইরে হাঁটতে। সো বেশি দূর যাবো না, এখানে পাশেই যাব। তো এই যে আমার দিদি, ও হাঁটছে। তো এখন কি বলবো, আমার বেরোনোর একদম ইচ্ছা ছিল না, সে আমাকে জবরদস্তি বের করে। এত গরমে রেডি সেডি হয়ে, তাও বেশি রেডি হই নাই, কিন্তু নর্মালি জামা কাপড় পরে কোথাও বেরোতে একদম ইচ্ছা করে না। তারপরে ওর জবরদস্তি করার কারণে আমি বেরোইলাম, কারণ আমি যে নিজে যদি না বেরোই তাহলে আমার গালি খেতে হবে। আর এই যে এই বাড়িটা দেখছেন না, লাইট জ্বলছে যে, এই বাড়িটাতে স্প্রিট আছে, আই মিন ভূত। ভূত আছে। তার উৎপাত এখানকার মানুষের মুখে শুনলে আপনি বুঝতে পারবেন। এই বাড়িটার সামনে দিয়ে যখনই যায় আমার একদম আত্মা, বডি একদম কাইপে যায়, গোস বাম্প আসে, ঠিক আছে? বিকজ এই বাড়িতে রাত্রি 12টার পরে প্রচন্ড উৎপাত হয়। আর এটা ছিল পাশে একটা হল, যেখানে বিয়ে ঠিয়ে বার্থডে সেলিব্রেশন হয়। আর এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, এটা হচ্ছে সিটি। আর এটা হচ্ছে সিটির বাইরে, ঠিক আছে? এই যে রাস্তার মধ্যে আমরা চলাফেরা করছি, তো এখানে অপোজিট সাইড দিয়ে চলছিলাম, তো এখন রাইট সাইড দিয়ে চলছি। তারপর বেশি দূর যাইনি, আমরা জানি না আমরা ঠিক কোথায় যাব। তাও আমরা রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। ভাই রে ভাই, এখানকার লোকজন যে মুখের দিকে তাকায় থাকে, জীবনে মনে মানুষ দেখেনি। আর এই দেখো এখন সন্ধ্যা, তো এই টাইমে সবার ডিউটি, ইভেন অফিস, আরো যারা যারা যেইসব কাজ করে তাদের ছুটি থাকে। তো এখন প্রচন্ড ভিড় রাস্তায়। তো আমার তো গুয়াহাটিতে রোড ক্রস করতে ভাই ভালোই ভয়ই লাগে, গাড়ি ঠাড়ি না উড়ায় না দেয় আমাদেরকে। তো বেশিক্ষণ থাকিনি, তারপরে আমরা বাড়ির দিকে রওনাই দেই। তো আমি আমার দিদির সাথে কথা বলছিলাম, আর আমার আরো একদম কমন ব্যাপার, রাস্তায় গেলে আমাদের ঝগড়া লাগবে। এই যে এই বাড়িটার সামনে এসে আমার দিদি বলছিল একটা রিলস বানাই, আমি বললাম এই বাড়িটা পার পর তারপরে, কারণ এই বাড়িটার সামনে দাঁড়ানো মানে মানে কি আর বলবো, ভুট্টা না আমাকে ধরে ফেলে। আর এই বাড়িটাতে এনি টাইম লাইট জমে ভাই। তারপর আমরা একটু রিলস শেষ বানাইলাম, রিলস শেষ বানানোর পরে আমরা বাড়িতে চলে আসি। এই যে আমার এত গরম লাগছিল, আর কি বলবো, সন্ধ্যাও লেগে গেছিল একদম। কিন্তু আজকে বাইরে একটাও বান্দর দেখতে পাইনি। তারপরে আমি বলছিলাম দেখ এদিক ওদিকে দেখতে বলছিলাম। তারপর ইউনকে বাড়িতে ছেড়ে আসছিলাম, কিন্তু মেন মজার কাহিনী, ইউনকে ছাড়ার পরে আমরা ভাবছিলাম হয়তো বা ও বাড়িতে কান্নাকাটি করবে, কিন্তু এমন কিছুই হয় নাই। হ্যাঁ, তারপর আমি বাড়ির সামনে, এখানে বেশি দূর না, রাস্তার লাইট টাইট একদম অন হয়ে গেছিল, যে বাড়ির সিঁড়িতে চড়ছি বিল্ডিং এর। তো এখানে সিঁড়ির সামনে একটা মিরর আছে, সেই মিররটা একদম রাত্রেবেলা একদম ফটো তো ভালো ওঠে। যে আমার দিদি ওখানে মাঝে মধ্যে ফটো ফটো ক্লিক করে। তো এখন ও ফটো ক্লিক করছিল, তো আর কি বলবো, আমি একটুখানি ওর খিল্লি উড়াইলাম, মানে হাসি মজা করলাম একটু। তারপর আমরা উপরের দিকে যাই। তো আমিও এখানে একটুখানি ফটো শটো তুলছিলাম, এই যে পোস্ট টোস্ট মারলাম। ফটো তুলি নেই, অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম, যেহেতু আমি ব্লগ শুট করছি। তারপরে ও আমাকে উপরে ডাকি যে দেখ